আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি বিধানসভা থেকে বেরিয়ে মোহনবাগান তাঁবুতে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। টুটু বোসকে শ্রদ্ধা জানাতে মোহনবাগান তাঁবুতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান শেষ করে তারপর তিনি শপথ নিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তারপর সেখান থেকে সোজা নিশীথ প্রামাণিক তার সঙ্গে রয়েছেন, যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে মোহনবাগান তাঁবুর ছবি আপনারা দেখছেন। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, টুটু বসুকে শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভা থেকে সোজা মোহনবাগান তাঁবুতে। ইরন শোনা যাচ্ছে? তারা এসে পৌঁছন মোহনবাগান ক্লাবে এবং টুটু বসুর যে সুসজ্জিত রয়েছে ক্লাব লনে, ক্লাবের ভেতরে সেই পিছনে তিনি মাল্যদান করেন এবং বর্তমান ক্লাব সভাপতি দেবাশিস দত্ত তার সঙ্গে কথা বলেন সঞ্জয় বোস ক্লাবের সচিব এবং টুটু বসুর ছেলে তার সঙ্গে। ইতিমধ্যে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করার পর ক্লাবের সঙ্গে তিনি একটি ঘরে কথা বলছেন এবং শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, ছিলেন অশোক কীর্তনিয়া। তারা প্রত্যেকেই আসেন, তার শ্রদ্ধা জানান। টুটু বসুকে গতকাল রাত 11:45 নাগাদ তিনি একটি বেসরকারি হাসপাতালে মারা যান। 79 বছর বয়সে প্রয়াত হন টুটু বসু। ময়দানের ফুটবল ময়দানে যদি বিশ্ব বলা হয়, যদি কর্তা, এমন একজন কর্তা যে চিরস্মরণীয় হয়ে থাকবে। মোহনবাগান ক্লাব যতদিন থাকবে ততদিন টুটু বসুর নাম থাকবে। 1990 সালে টুটু বসুর মোহনবাগান ক্লাবে সদস্য হিসেবে প্রবেশ, তার পরবর্তী 91 সাল থেকে সচিব দায়িত্ব, 95 সাল থেকে প্রায় 2005 পর্যন্ত টানা সভাপতি, পরবর্তী সময় আবার সচিব এবং শেষে 2018 থেকে 2025 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। দীর্ঘদিন মোহনবাগানের ইতিহাসের সব স্মরণীয় অধ্যায় রয়েছে, সবকটার সঙ্গেই কিন্তু টুটু বসুর নাম রয়েছে। প্রথম বিদেশি ফুটবলার খেলানো থেকে শুরু করে ক্লাব যখন ইস্ট বেঙ্গল ম্যাচে যখন ক্লাব তুলে নেওয়ার পর জরিমানা হয়, সেই 2 কোটি টাকা যখন জরিমানা নিজের পকেট থেকে দিয়েছিলেন টুটু বসু। টুটু বসু ময়দানের অবশ্যই এমন এক ক্যারেক্টার যিনি কর্মকর্তা হিসেবে চিরকাল থাকবেন মোহনবাগান সমর্থকদের মনে। দীর্ঘ মোহনবাগান তার যাত্রা, হাওড়ার বাসিন্দা টুটু বসু, টুটু এবং ময়দানে অঞ্জন এই নামেই পরিচিত ছিল। তুই অভিন্ন হৃদয় বন্ধু। বছরখানেক আগে অঞ্জন মিত্র তিনি প্রয়াত হয়েছেন। গতকাল রাতে টুটু বসু তিনি প্রয়াত হলেন 79 বছর বয়সে। গত সোমবার দিন আচমকা বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তারপরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং পরবর্তী সময় তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছিল। যদিও তার জ্ঞান ফেরেনি এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং বর্তমানে তিনি ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং তার সঙ্গে ক্লাবের সচিব টুটু বসুর ছেলে সঞ্জয় বোস তিনি রয়েছেন তার ছেলে অরিঞ্জয় বোস, অর্থাৎ পরিবার এবং ক্লাব সদস্যের সঙ্গে তিনি বসে কথা বলছেন। এবং তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং অশোক কীর্তনিয়া আরেক মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই শ্রদ্ধা জানিয়েছেন। ময়দানের ফুটবল ময়দানের দৃশ্য হিসাবে যাকে পরিচিত বলা হয়, সেই কর্তা, প্রবাদপ্রতিম কর্তা টুটু বসু। একেবারে ইরন, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। এবং তুমি যেমনটা বলছিলে, টুটু বসু যতদিন মোহনবাগান থাকবে ততদিন টুটু বসুর নাম থাকবে। আমি আরো একবার একটু এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। তুমি বলছিলে যে মুখ্যমন্ত্রী শেষ শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই তিনি ক্রীড়ামন্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি বিধানসভা থেকে মোহনবাগান ক্লাবে এসে পৌঁছন। কিছুক্ষণ আগে মোহনবাগান ক্লাবে তিনি শ্রদ্ধা জানিয়েছেন টুটু বসুকে এবং তার সঙ্গে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি রয়েছেন, অশোক কীর্তনিয়া তিনি রয়েছেন, 3 মন্ত্রী তারা শ্রদ্ধা জানিয়েছেন। ময়দানে বলছিলাম টুটু বসু, মোহনবাগান ক্লাব যতবার উচ্চারিত হবে টুটু বসুর নাম। তার কারণ ময়দানে মোহনবাগান ক্লাবকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া
বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু টুটু বসুর অবদান সব থেকে বেশি। ময়দানের হাওড়ার বাসিন্দা টুটু বসু ছোটবেলায় খেলা দেখতে এসে মোহনবাগানের সমর্থক হন এবং পরিবার সূত্রেই মোহনবাগান তিনি বারবার বলতেন, এবং একসময় যখন ছোটবেলায় খেলা দেখতে আসতেন তখন তিনি ভাবতেন যে এই ক্লাবের পড়তে হবে। সেখান থেকে 1990 সালে মোহনবাগানের কার্যকারী সমিতির সদস্য হওয়া এবং পরবর্তী সময় 91 সালে ক্লাবের সচিব পদে আসা এবং পরবর্তী সময় সচিব এবং সেখান থেকে সভাপতি, একাধিকবার তিনি ছিলেন। প্রায় 19 বছর টানা সভাপতি ছিলেন। পরবর্তী সময় আবার 2018 থেকে প্রথমে সচিব এবং পরবর্তী সময় তিনি সচিবের পাশাপাশি পরবর্তী সময় সচিব পদ থেকে ছেড়ে 2018 থেকে 2025 মোহনবাগানের একটি সাধারণ নির্বাচন, তার আগে পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। তো সেই দায়িত্ব তিনি সামলেছেন। গত বছর মোহনবাগানের তরফ থেকে মোহনবাগান রত্ন, মোহনবাগান ক্লাবের যে সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন, 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন সেই রত্ন প্রদান করা হয়। এবং সেই দিনের একটা ঘটনা অবশ্যই মনে পড়বে মোহনবাগান সমর্থকদের, মনে রয়ে গেছে শুধু নয়, তারা সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে তারা পোস্টও করছে যে গতবার তিনি এসে একটা মন্তব্য করেছিলেন যে তার শরীর ভাঙছে, তিনি বুঝতে পারছিলেন। তিনি বলেছিলেন যে তার মোহনবাগান রত্নের যে 1 লক্ষ টাকা, তাছাড়াও তিনি সেটা যিনি পেয়েছেন সেই টাকাটা তো ফেরত দেবেন, সঙ্গে আরো 4 লক্ষ টাকা দিয়ে মোট 5 লক্ষ টাকা তিনি দিতে চান। তার কারণ তার বক্তব্য ছিল পরজন্ম যেন তিনি মোহনবাগানের সদস্য হতে পারেন, লাইফ মেম্বার যেন মোহনবাগানের হতে পারেন, সেটা যেন করা হয়। এটাই ছিল টুটু বসুর কাছে। টুটু বসু মোহনবাগানের যে ক্যান্টিন, তিনি গত বছরই জানিয়ে যান যে তিনি মারা গেলে তার নাম, যে ক্যান্টিনের নাম যেন তার নামে করা হয়, কারণ বহু কষ্টে তার ক্যান্টিন তৈরি করা এবং সেই ক্যান্টিনের গল্প বিভিন্ন সময় যেমন তিনি বলতেন। এবং মোহনবাগান ফুটবলের যে ইতিহাসে যে বিভিন্ন সোনালী দিন রয়েছে তার মধ্যে অবশ্যই যেটা রয়েছে সেটা কিন্তু মোহনবাগানে বিদেশি খেলানো এবং স্পন্সরশিপ নিয়ে আসা, এই প্রত্যেকটা ভূমিকার মধ্যেই কিন্তু টুটু বসুর অবদান প্রত্যেকটা মুহূর্তে মানুষের থাকবে। এবং যে কথাটা বলার সেটা হচ্ছে যে টুটু বসু এবং অঞ্জন মিত্র, বারবার যেটা বলা হয় ময়দানের দুই বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু, সেই বন্ধুত্বের মধ্যে একেবারে এবং শেষ শ্রদ্ধা জানাতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, সেই ছবিও আমরা দেখালাম। বেশিরন।